ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ও মূসা, তুমি তোমার জাদু আগে দেখাইবা না, আমরা আমাদের জাদু আগে দেখাবো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ইশারা নিয়ে বলেন, আলকু, তোমরা তোমাদের জাদু আগে দেখাও। জাদু করার চান্স পায়া তারা জাদু দেখানো শুরু করে দিল। فألقوا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। জাদুকরদের কারো হাতে লাঠি, কারো হাতে রশি, যার হাতে যা মাঠের মধ্যে ছেড়ে দিল তা। 40,000 লাঠি আর রশি দিয়া পুরো মাঠটা স্তূপ হয়ে গেছে। দেখলে মনে হয় লাঠি আর রশির পাহাড়। এবার লাঠি আর রশির মধ্যে যার যা তন্ত্র মন্ত্র ছাড়া শুরু করেছে, তন্ত্র আর মন্ত্র মারতে 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 আস্তে আস্তে লাঠি আর রশি গুলো সাপে রূপান্তরিত হয়ে গেল। এবার মাঠের মধ্যে লাঠি আর রশি গুলো সাপ হইয়া কিলবিল কিলবিল করা শুরু করেছে। মাঠ ভরা এই সাপের পাহাড় থেকে সমস্ত দর্শকরা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম এতগুলো সাপ দেখে মনে মনে টেনশনে পড়ে গেছে। ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা। হযরত মূসা টেনশনে পড়ে গেছেন, আয় হায়, আমি একা ওরা 40,000 না জানি কি হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। ও মূসা, তুমি ভয় পেও না, কারণ তুমি মনে মনে ভাবতেছো তুমি একা, ওরা 40,000। না না না, তুমি একা না, তুমি তোকা, কারণ তোমার সাথে আছেন কে? ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ। আল্লাহ বলেন, ও মূসা, তোমার হাতের লাঠিটা মাটির মধ্যে নিক্ষেপ করো। হযরত মূসা হাতের লাঠিটা মাটির মধ্যে ছেড়ে দিলেন। লাঠিটা মাটিতে পইরাই সাপ হইয়া বিসমিল্লাহ বইলা বিক্রমপুরের রসগোল্লার মতো টপাটপ 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 গিলতে গিলতে এক সাপ 40,000 খেয়ে শেষ। জাদুকররা তাকে দেখা হয়রান হয়ে গেছে, আয় হায়, একই তেলেসমাতি। জীবনে কত জাদু দেখলাম, কত জাদুর কথা শুনলাম, কত জাদু শিখলাম, এমন জাদুর কথা তো শুনিও নাই, জানিও নাই, দেখিও নাই। এই সাপ তো জাদুর সাপ না। জাদুর সাপ হলে আমাদের সাপগুলো খেতে পারতো না। এই সাপ তো কুদরতের সাপ। এই সাপ পাঠাইছেন কে? فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين। জাদুকররা এই অবস্থা দেখে আল্লাহ তাআলার পরিচয় পেয়ে গেল। সব জাদুকর একসাথে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ তাআলাকে বলতে লাগলো, আল্লাহ। আরো মুহাব্বতের সাথে আল্লাহকে একটা জোরে চিৎকার মেরে ডাক দিয়া বলেন, আল্লাহ। আরো জোরে বলতে হবে, আল্লাহ। জাদুকররা ডাক দিয়া বলে, আল্লাহ, এতদিন আপনার পরিচয় পাই নাই। মিথ্যাবাদী ফেরাউন যা বুঝাইছে তা বুঝে তারে খোদা মানছি। আজকে এই জাদুর মাধ্যমে আমরা আপনার পরিচয় পেয়ে গেলাম। আজ থেকে ফেরাউনকে পরিত্যাগ করলাম। রব হিসেবে, খোদা হিসেবে আপনি আল্লাহকে গ্রহণ করলাম। রব হিসেবে মানলাম তারে। আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। যারে রব হিসেবে মানে মূসা আর হারুন, যিনি ফেরাউনেরও রব, আমাদেরও রব, আসমান জমিন সমস্ত জগতের রব। ঈমান আনলাম ওই রবের উপরে। জোরে ডাক দিয়া বলেন, তিনি কে? জাদুকররা যখন সব সিজদায় পড়ে ঈমান আনা শুরু করলো, ফেরাউনের চোখের সামনে সব ঈমান আনতেছে। এখন জাদুকরদের এই ঈমান আনা দেখে ফেরাউন মনে মনে ভয় পেয়ে গেছে। জাদুকরদের দেখা দেখি এখন যদি জনগণ ঈমান আনা শুরু করে, তাইলে ফেরাউনের খোদাগিরি আর বাদশাহী আছে না গেছে? ফেরাউন কয়, তাড়াতাড়ি খোদাগিরিও বাঁচাইতে হবে, বাদশাহীও বাঁচাইতে হবে। কেমনে বাঁচাবো? জাদুকরদেরকে এবার তাড়াতাড়ি করে গ্রেফতার করে আদালতে উঠাইছে। আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম। হে জাদুকরের দল, তোদেরকে খাওয়াই আমি,
পড়াই আমি, বেতন দেই আমি, আমারটা খায়া আমারটা পইরা আমার পক্ষে যুদ্ধ করতে যায় মুসার লগে জিততে পারলি না, এত জন মিল্লা হারলি ভালো কথা, আবার হারার পরে দিয়ে মুসার কথার উপর ঈমান আনলি, কারণ কি? কারণটা কি? প্রশ্ন করে নিজে, আবার উত্তর দেয় নিজে। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। আমি বুঝছি, আগে তো খেয়াল করি নাই, মুসাও জাদুকর, তোরাও জাদুকর, জাদু করে সব এক। হ্যাঁ, এখন তাড়াতাড়ি মুসার খোদারে ছাড়বি, আমার উপরে ঈমান আনবি। আনবো না, না আনলে কঠিন শাস্তি দিমু, তুই যা পারস কর। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। আমার উপরে ঈমান আনবি না, মুসার খোদার উপরে ঈমান ছাড়বি না, ছাড়বো না। গ্রেফতার করো এদেরকে, এদের হাত কাটো, পা কাটো। কেমনে কাটবো? উল্টা দিক দিয়া কাটবা। ডান হাত কাটবা, যার তার ডান হাতের সাথে মিলাইয়া উল্টা দিকের পা বাম পা কেটে দিবা। যার বাম হাত কাটবা, বাম হাতের সাথে মিলাইয়া উল্টা দিকের পা ডান পা কেটে দিবা। এটার মধ্যে কি তেলেসমাতি? এক হাত এক পা কাটবা, এক হাত এক পা থাকবে, কিন্তু উল্টা দিকের হাত আর পা যদি একটা একটা করে থাকে, হাত পা থাকবে ঠিক, কিন্তু এগুলা কোনো কাজে আসবে না, এগুলো তার জন্য আরো বোঝা হয়ে যাবে। মানুষ যখন অহংকারী হয়, অহংকার থেকে মানুষের ভিতরে মিথ্যা আসে, অহংকার থেকে মানুষের মধ্যে গোরামি আসে, অহংকার থেকে মানুষের ভিতরে জুলুম তৈরি হয়, তখন মানুষ জুলুম করতে 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 অহংকার টিকানোর জন্য এত বড় জালেম হয় যে সে আর মানুষ থাকে না, সে পশুর চেয়ে নিকৃষ্ট হয়। হাত আর পা কাইটে এবার জাদুকরদেরকে ফালায়া রাখছে, তবুও তারা ঈমান আনে না, ঈমান ছাড়ে না। ফিরআউন বলে, না না, মানুষ তো ভয় পাবে না, লাউসাল্লিবান্নাকুম আজমাইন। তাদেরকে ধইরা ধইরা এবার শুলে চড়ায়া দাও। ফিরআউন সমস্ত জাদুকররা ঈমান আনার কারণে তাদেরকে শুলের মধ্যে চড়াইয়া হত্যা করে দিল। শুধু তাই না, বরং এবার চিন্তা করতেছে মূসার কারণে যত ঝামেলা, মূসারও বাইত বাঁচায়া রাখা যাবে না। জাদুকরদেরকে মারার পরে মূসা আলাইহিস সালামকে মারার জন্য বের হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন না ফিরআউন তারে মারতে আসে। গোপনে চুপে চাপে একাকী বাহিনী নিয়ে ফিরআউন আসতেছে মূসাকে মারার জন্য। মূসা জানে না, কেউ জানে না, কিন্তু যেই কথা কেউ না জানেন সেই কথাও জানেন একজন। জোরে বলেন তিনি কে? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন, মূসা আপনাকে মারার জন্য বাহিনী নিয়ে ফিরআউন আসতেছে। বলেন আল্লাহ কি করব? আল্লাহ বলেন তাড়াতাড়ি বনি ইসরাইলকে নিয়ে বের হয়ে যান। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বনি ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে বের হয়ে গেছেন। ফিরআউনের কানে আওয়াজ আসলো মূসা পালায়া যায়। কয় না না, পালাতে দিব না, পালাতে দেওয়া যাবে না। মূসারে ধাওয়া করো, পিছন থেকে ধাওয়া করো আর ধরো। ধরার পরে মূসারে মারো, যেখানেই পাবা সেখানেই ধরবা আর মারবা, মূসারে ছাড়বা না। মূসা আলাইহিস সালাম যেই দিকে ফিরআউন পিছনে পিছনে যায় সেই দিকে, মূসা আলাইহিস সালাম সামনে, ফিরআউন পিছনে। হযরত মূসা চলতে 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 একেবারে সমুদ্রের পাড়ে আইসা হাজির। সামনে আইসা দেখে সামনে উত্তাল সমুদ্র, পানি আর পানি, সামনে আর রাস্তা নাই, যাওয়ার কোনো উপায় নাই। সামনে গেলে সমুদ্রের পানিতে ডুবে ডুবে মরতে হবে। এবার পিছনে তাকান, চিন্তা করেন দেখা যাক পিছনে রাস্তা আছে কিনা। পিছনে তাকিয়ে দেখেন ফিরআউন বিশাল বাহিনী নিয়ে আসতেছে। পিছনে গেলে ফিরআউন ধরে ধরে কচু কাটা করবে, সামনে গেলে সমুদ্রে ডুবে মরতে হবে। পিছনে গেলে ফিরআউন কচু কাটা করবে, সামনেও রাস্তা নাই পিছনেও রাস্তা নাই, তাইলে যাব কোথায়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যেখানে রাস্তা নাই সেখানেও রাস্তা বানায়া দিতে পারেন কে? ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর যখন কিনা ঈমান এনে ভরসা করে নেক পথে চলে, যেখানে উপায় নাই রাস্তা নাই সেখানেও উপায় আর রাস্তা বের করে দেন কে? আল্লাহ বলেন মূসা ভয়ের কোনো কারণ নাই, সমুদ্রের পাড়ে যান। মূসা আলাইহিস সালাম রাস্তা নাই সামনে, আল্লাহ বলেন সামনে যান। মূসা আলাইহিস সালাম আগে যান, আরো যান, আরো যান। যাইতে যাইতে একেবারে পানির কাছে,
আল্লাহ বলেন ফাদরিব বিআসাকাল বাহর, এবার হাতের লাঠি দিয়ে পানির মধ্যে বাড়ি দেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানিতে একটা বাড়ি দিলেন। একটা করে বাড়ি দেন, যেখানে বাড়ি দেন পানিটা দুই দিকে সইরা একেবারে রাস্তা হয়ে যায়। ঠিক আছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুমে যেখানেই রাস্তায় মুসা ইসলাম বাড়ি দেন, সেখানেই পানিটা দুই দিকে সইরা সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে একটা করে বাড়ি দেন, একটা করে রাস্তা, একটা করে বাড়ি দেন, একটা করে রাস্তা, এইভাবে 12টা বাড়ি দিয়েছেন আল্লাহ। 12টা বাড়িতে সমুদ্রের ভিতর দিয়ে 12টা রাস্তা বানায় দিয়েছে। বনি ইসরাইলের 12টা গোষ্ঠী ছিল, 12 গোষ্ঠী 12 রাস্তা দিয়ে নাইমা গেছে। চলতে 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 এরা যখন সমুদ্রের মাঝখানে আইসা হাজির, পিছন থেকে ফেরাউন আসতে 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 একেবারে সমুদ্রের পাড়ে আইসা দেখে কি সুন্দর রাস্তা। রাস্তাটা দেখাই ফেরাউনের আশেপাশে চাল্লি চেলা চামুন্ডা সব তারা বলা শুরু করছে, মহামান্য ফেরাউন আপনি আইছেন এই জন্য রাস্তা। এই যে ফেরাউনরে বলল আপনি আসছেন এই জন্য রাস্তা হইছে, এটারে কি বলে? তেলবাজি। কি বলে? কথা কন না কেন? তেলবাজি। কি বাজি? এই তেলবাজি আমগো দেশে আছে না নাই? কম না বেশি? এই কথা কন না, কম না বেশি? ওরে আল্লাহ রে, এমন তেলান তেলায় পত্রিকাগুলোর দিকে তাকাইলে দেখবেন, পত্রিকাগুলোর দিকে তাকাইলে দেখা যায় যে কি পরিমাণ তেল এই দেশের মধ্যে মানুষের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বারোইগাঁও নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত আজকের এই 35তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলে বুজুর্গ ওলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহাব্বতে দ্বীনি কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাকে আপনাকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা কালেমা পড়ে ঈমান এনেছি, মুসলমান মুমিন, আমরা প্রত্যেকেই বিশ্বাস করি, স্বীকার করি, দাবি করি আমাদের রব, জোরে বলবেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে আমরা যারা রব হিসেবে মেনেছি, এমন প্রত্যেকটা বান্দা চাই সে নেক আমল করুক কিংবা না করুক, নামাজ পড়ুক কিংবা না পড়ুক, রোজা রাখুক কিংবা না রাখুক, ঈমান আছে, কালেমা পড়েছে, আল্লাহকে রব হিসেবে মানে, স্বীকার করে, দাবি করে,
প্রত্যেকটা বান্দা চায় আল্লাহ আমাকে ভালোবাসুক, আল্লাহ আমাকে পছন্দ করুক, আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকুক। চাই কি চায় না? কালেমা পড়েছে, আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু নামাজ পড়ে না। সেও চায় আল্লাহ আমারে পছন্দ করুক। যে নামাজ পড়ে তারে জিজ্ঞাসা করেন নামাজ পড়ো কেন? কয় আল্লাহর সন্তুষ্টির জন্য। তো যে পড়ে না তারে জিজ্ঞাসা করেন তুমি যে নামাজ পড়ো না, আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হইলে তুমি খুশি? কয় না ভাই, নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু আল্লাহরে অসন্তুষ্ট করতে চাই না। তাহলে নামাজি বেনামাজি, রোজদার ভোজদার, নেককার বদকার, কালেমা পড়ে আল্লাহকে রব হিসেবে মানে, প্রত্যেকেই চায় আল্লাহ আমাকে ভালোবাসুক, আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকুক, আল্লাহ আমার উপর খুশি থাকুক। কথা ঠিক না ভুল? আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্যই আমরা দুনিয়াতে নেক আমল করি। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যত নেক আমল করি সব নেক আমল করি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য। কার? একজন বান্দা তার সাধ্য অনুযায়ী, তার যতটুকু সামর্থ্য আছে, তার সাধ্যে যতটুকু কুলাইছে, সে সব নেক আমল করে ফেলছে, কোনোটা বাদ দেয় নাই, সব নেক আমল করছে আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য নেক আমল করেছে কয়টা? সব। বলেন কয়টা? সব নেক আমল করে ফেলেছে আল্লাহকে খুশি করার জন্য। এই বান্দা আল্লাহকে খুশি করার জন্য সব নেক আমল করে ফেলছে, এরপরও আল্লাহ তার উপরে খুশি না। সব নেক আমল করছে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, তবু আল্লাহ একে ভালোবাসে না। সব নেক আমল করছে আল্লাহরে রাজি সন্তুষ্ট করার জন্য, তবু আল্লাহ এই বান্দার উপরে অসন্তুষ্ট, বেরাজ, নারাজ। কারণ কি? কারণ এই বান্দার মধ্যে একটা মাত্র গুনাহ আছে। নেক আমল করছে আল্লাহকে খুশি করার জন্য কয়টা? কিন্তু এরপরও আল্লাহ খুশি না, কারণ গুনাহ করছে কয়টা? সব নেক আমল করছে আল্লাহরে খুশি করতে, তাও আল্লাহ খুশি না, কারণ কি? মাত্র একটা গুনাহ করছে। এখন একটা প্রশ্ন আসে না, হুজুর আল্লাহরে খুশি করার জন্য সব কইরা ফালাইলো, এরপরও আল্লাহ খুশি না মাত্র একটা গুনাহের কারণে? একটা গুনার এত পাওয়ার? এই প্রশ্নটা আসে কিনা? এই যে পাওয়ারফুল গুনাহ, এইটা কি গুনাহ এমন? একটা গুনার পাওয়ার কি এত হইতে পারে যে একটা গুনার কারণে সব নেক আমলের ফলাফল বরবাদ হয়ে যায়? হ্যাঁ, এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা আপনাদের এই এলাকায় বা এই আশেপাশে গাই গরু পালে, গোয়াল আছে, এমন বাড়ি আসেনি? ধরেন একজনের বাড়িতে একটা গোয়াল আছে, গোয়ালে 3টা গাই গরু, অস্ট্রেলিয়ান গাই গরু ধরেন। এই 3টা গাই গরু মিলে প্রতিদিন 14 লিটার, 15 লিটার, 16 লিটার, 17 লিটারও দুধ দেয়। দুধ রাখার জন্য উনি বাজারে গেছে একটা বালতি কিনতে। কয় লিটারের বালতি কিনলে চলে? 20 লিটার। 20 লিটারের একটা বালতি কিনে আনছে, দুধ দোয়ায়। কোনোদিন 16 লিটার, কোনোদিন 17 লিটার, কোনোদিন 18 লিটার, কোনোদিন 15 লিটার, এইভাবে দুধ প্রতিদিন দোয়ায় আর দুধ হয়। একদিন আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছে 3 গায়ের দুধে, 3টা গাই মিলে 20 লিটার দুধ দিয়ে ফেলছে। বালতি কয় লিটার? দুধ কয় লিটার? 20 লিটার বালতির মধ্যে 20 লিটার দুধ দেওয়া হইলো। এখন বলেন তো বালতি খালি আছে না ভরে গেছে? বর্ষে যে কেমন বরা বর্ষে, মুখে মুখে সমান সমান। ওই দিন একজনে কইলো সই সই, আর বইয়ের ভাষায় টুই টম্বর। এখন বলেন এই দুধে ভরা বালতিটা একেবারে সই সই, মুখ মুখ ভরা, এই বালতিটার দিকে তাকাইলে খালি কি দেখা যাবে? দুধ। দুধ ছাড়া আর কিছুই দেখা যাবে না। এখন এই দুধে ভরা বালতিটার মধ্যে হঠাৎ করে কেমনে যেন টুক করে এক টুকরা, এই যে আঙ্গুলের মাথার সমান এক টুকরা গোবর পড়ে গেছে। টুক করে গোবরটা পড়ার পরে দুধের মধ্যে ডুবতে 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 একবারে বালতির তলায় চলে গেছে। বিক্রমপুরের মানুষ বুদ্ধিমান, বুদ্ধি খাটায় কন্ত। এখন এই বালতির দিকে তাকাইলে কি দেখা যাবে? দুধ দেখা যাবে। কি দেখা যাবে? দুধ দেখা যাবে, কারণ গোবর তো টুক করে ডুবছে, এটা একদম তলায় চলে গেছে, এই গোবর দেখা যাবে না। আর গোবরের পরিমাণ এত সামান্য যে এই গোবরের রঙের কারণে দুধের মধ্যে কোনো প্রভাবও পড়বে না। তাহলে বালতির মধ্যে গোবর পড়ার আগে তাকাইলে কি দেখা যাইতো? গোবরটা পড়ার পরেও তাকাইলে কি দেখা যাইতো? আগে যেমন দেখা যায় এখনো তেমনই দেখা যায়, দেখার মধ্যে কোনো পার্থক্য নাই। আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। কিন্তু আমাকে বলেন, দেখতে একই রকম, বালতির মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আগেও বালতিটা যেমন দেখা গেছে এখনো তেমন দেখা যায়, সেম দেখতে। কিন্তু দুধের কোয়ালিটি গোবর পড়ার আগে যেমন ছিল, গোবর পড়ার পর কি তেমন আছে না পাল্টায় গেছে?
আগে তো এই দুধটা ভালো ছিল, খাওয়ার উপযুক্ত ছিল, হালাল ছিল। গোবর পড়ার পরে খাওয়ার উপযুক্ত ভালো আছে না নষ্ট হয়ে গেছে? কি কোন নষ্ট হয়ে গেছে? এই এক টুকরা গোবরের এত পাওয়ার। হ্যাঁ, এক টুকরা গোবরের পাওয়ার এত বেশি, এত বেশি, এত বেশি যে 20 লিটার বালতির মধ্যে পড়ার পরে এটারে খুঁজে পাওয়া যায় না, দেখা যায় না, এটার অস্তিত্ব টের পাওয়া যায় না। কিন্তু এরপরও এই সামান্য গোবর পুরো বালতি পুরো দুধরে নাপাক করে দিছে, নষ্ট করে দিছে। ঠিক তেমন ভাবে একটা গুনার পাওয়ার এত বেশি, সব নেকামল করার পরেও এই একটা গুনাহ করলে সব নেকামলের ফলাফল নষ্ট, আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া যায় না। এই যে গোবরের মতো পাওয়ারফুল গুনাহ, এই গুনাহটার নাম হইল অহংকার। বলেন, গোবরের মতো পাওয়ারফুল গুনাহটার নাম কি? অহংকার। এমন এক গুনাহ, একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব ভালো, ভালো আর ভালো, তার মধ্যে কোনো দোষ নাই, তার মধ্যে খালি একটু অহংকার আছে। যার ভিতরে একটু অহংকার আছে তার ভিতরে পৃথিবীর সব খারাপি, সব নিকৃষ্টতা, সব দোষ তার মধ্যে আছে। কারণ আল কিবরু উম্মুল আমরাদ, অহংকার হলো সব গুনাহের মা। পৃথিবীতে যত গুনাহ আছে সব গুনাহের জন্ম হয়েছে অহংকার থেকে। সব গুনাহের জন্ম কি থেকে? অহংকারের আগে আল্লাহর কোনো নাফরমানি হয় নাই, কোনো গুনাহ হয় নাই, আল্লাহর কোনো অবাধ্যতা হয় নাই। আল্লাহর অবাধ্যতা, নাফরমানি, গুনাহ শুরুই হয়েছে অহংকার দিয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ওয়াইন কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমি আমার আদমকে আমার কুদরতের হাত দিয়ে সৃষ্টি করেছি, তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন হুকুম করলেন, ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা হযরত আদমকে সিজদা করা শুরু করে দিল। ফেরেশতারা সবাই হযরত আদমকে সিজদা করে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস হযরত আদমকে সিজদা করে না। আল্লাহ যখন দেখলেন সবাই সিজদা করে, ইবলিস সিজদা করে না, আল্লাহ জিজ্ঞাসা করেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ও ইবলিস, আমি আল্লাহ হুকুম করলাম আমার আদম রে সিজদা করার জন্য, আমি হুকুম করার সাথে সাথে সবাই আমার আদম রে সিজদা করে, কিন্তু তুই ইবলিস কেন আমার আদম রে সিজদা করিস না? কেন করিস না? কারণ কি? কারণ কি? আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন কি কারণে সিজদা করিস না, ইবলিস ডাক দিয়া বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার। ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন থেকে, খলাকতাহু মিন তিন, আর আদম রে বানাইছেন মাটি থেকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি ইবলিস বলে, আল্লাহ আমারে বানাইছেন আগুন থেকে। আগুনের স্বভাব উপরের দিকে দৌড়ানো, আগুন থাকে উপরে। খলাকতাহু মিন তিন, আর আদম রে বানাইছেন মাটি থেকে, মাটির স্বভাব নিচের দিকে দৌড়ানো, মাটি থাকে নিচে। যেইটা উপরে থাকে ওইটা হলো উত্তম, যেইটা নিচে থাকে সেইটা হলো অধম। সুতরাং আগুন উপরে থাকে, মাটি নিচে থাকে, এই জন্য মাটির চেয়ে আগুন হলো উত্তম। আর উত্তম আগুন দিয়া তৈরি করার কারণে আমি অধম মাটির তৈরি আদমের চেয়ে উত্তম। উত্তম কখনো অধম রে সিজদা করে না, তাই আমি উত্তম হয়ে আদম রে সিজদা করতে পারি না, করি না। কারণ আমি যদি উত্তম হইয়া অধম আদমকে সিজদা করি, এইটা আমার জন্য অসম্মান। নিজের অসম্মান কইরা আমি আদম রে সম্মান দিতে পারি না, তাই আমি সিজদা করি না। আল্লাহ বলেন, এই যে তুই সিজদা করলি না, এই সিজদা না করার দ্বারা আদমের তো কোনো অসম্মান হয় না, কারণ সিজদার হুকুম তো তোরে আদম করে নাই। সিজদা না করার দ্বারা অসম্মানিত হয়েছেন তিনি, তোরে সিজদার হুকুম করেছেন যিনি। সিজদার হুকুম তো আদম করে নাই, সিজদার হুকুম করেছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হুকুম করলাম আমি, সিজদা না করার দ্বারা হুকুম অমান্য হয়েছে আমার। এখন ইবলিস আল্লাহর হুকুম অমান্য করলো, আমরা তো কেউ আল্লাহর কোনো হুকুম অমান্য করি না। কথা কয় না? করি নাকি করি না? করি না, তাই না? তাহলে 5 ওয়াক্ত নামাজ হুকুম কার? সবাই তো ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি,
হ্যাঁ, ফজর জুমার দিন মসজিদে যেই পরিমাণ মুসল্লি থাকে, ফজরে তো ঠিক সেই পরিমাণ থাকে, অর্ধেক, 4/1 ঈদের জামাতে যেই পরিমাণ মুসল্লি ছিল ওয়াক্তিয়া নামাজে, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, ঈদের নামাজের সমপরিমাণ থাকে 10%। তাহলে 10/1 নামাজ পড়ি আর 90 পড়ি না, তাহলে তারা আল্লাহর হুকুম মানলাম না অমান্য করলাম? হ্যাঁ, ইবলিসও আল্লাহর হুকুম অমান্য করছে, আমরাও আল্লাহর হুকুম অমান্য করি, তাহলে আমগো আর ইবলিসের মধ্যে পার্থক্য রইল কি? ইবলিসও আল্লাহর হুকুম মানে না, আমরাও আল্লাহর হুকুম মানি নাই, তো ইবলিস যা আমরাও তো তাই হয়ে গেলাম। ইবলিসও আল্লাহর হুকুম অমান্য করেছে, আমরাও আল্লাহর হুকুম মানতেছি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, পর্দা করি না, হালাল উপার্জন করি না, মিথ্যা বলি, তাহলে আল্লাহর হুকুম আমরাও অমান্য করতেছি, ইবলিসও করছে, তাহলে ইবলিস আর আমগোর মধ্যে পার্থক্য নাই। হ্যাঁ, ইমানদারের সাথে ইবলিসের একটা জায়গায় পার্থক্য আছে, সেটা কি? ইমানদার মুসলমান যদি কখনো আল্লাহর কোনো হুকুম অমান্য করে ফেলে, তাইলে সে নিজেরে গুনাহগার মনে করে। দেখবেন এলাকার মধ্যে কিছু মানুষ থাকে, তারা সবাইরে নামাজের জন্য ডাকে। ধরেন তাবলিগের সাথী ভাইরা থাকে, একজন তাবলিগের সাথী আছে, রাস্তা দিয়ে হাঁটে, আজান দিয়েছে, নামাজ পড়তে যাচ্ছে, যারে সামনে পায় তারই ডাকে, ভাই চলেন নামাজটা পড়ে আসি। এখন যাইতে যাইতে রাস্তায় একজনের সাথে দেখা, আসসালামু আলাইকুম, আছেন কেমন? কে আছি ভালোই। কই যান? কে তো বের হইলাম একটু, চলেন নামাজটা পড়ি। আপনি যান, আমি আসতেছি। আসবে না ভাগবে? ভাগবে। আবার আরেক শ্রেণী আছে, সালাম দিছে, দেখা হয়েছে, কই যান? কে যাই একটু সামনে, চলেন নামাজটা পড়ি, আমার একটু কাজ আছে তো, আপনি পড়েন, আমি পরে পড়বো। পড়বে না ফাঁকি মারবে? ফাঁকি মারবে। আরেক শ্রেণী আছে, দেখা হইলে, ভাই কই যান? এই তো আসি, চলেন নামাজটা পড়ি। নামাজটা তো পড়তাম, সমস্যা হইলো আমার কাপড়টা নষ্ট, ভালো নেই। এই যে এখন বললো পরে পড়বো, আসতেছি, কাপড়টা ভালো নাই, তো এখন যিনি ডাকছেন নামাজে উনি তো বুঝে ফেলছেন এ নামাজ পড়বে না, এখন তারে বলতেছে এই যে নামাজটা পড়েন না, কাজটা কি ঠিক? এখন এই বাচ্চাটা যখনই প্রশ্ন করছে, এবার মাথাটা নিচে নামে, না ঠিক না। তবে পড়েন না কেন? তবে পড়ি না, আসলে পড়বো। কবেতে পড়বেন? কালকের থেকে নামাজটা ধরুন। কথা বলে না? বলে কি বলে না? এই যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আমি আর আপনি আল্লাহর হুকুম মানতে পারলাম না, এটা যে গুনাহ, গুনাহকে গুনাহ স্বীকার করলাম। বান্দা যখন গুনাহকে গুনাহ স্বীকার করে, তো তার গুনাহ তো মাফ। তওবা না করলে মাফ হবে না, তওবা না করলে মাফ হবে না। বান্দা যখন গুনাহকে গুনাহ স্বীকার করে, তখন সে গুনাহগার হবে ঠিক, তবে বেঈমান হবে না। ইমানদার থাকবে, তবে গুনাহগার। কিন্তু গুনাহ করার পরে গুনাহ স্বীকার করে না, উল্টা আরো অহংকার দেখায়, এমন লোক আছে না নাই? ওই যে বলতেছি, দেখবেন এক শ্রেণীর লোক আছে গ্রামের মধ্যে, শহরের মধ্যে, বিভিন্ন এলাকায়, এরা সারাদিন খেয়া দেয়, কোনো কাজ নেই, কাজ একটাই, চায়ের দোকানে বৈশা চায়ের দোকানের বেঞ্চ গরম করে। চায়ের দোকানে বৈশা থাকে, এক হাতে নেয় একটা রং চা, আরেক হাতে নেয় একটা কয়েল, কয়েল দিয়ে খালি ধোয়া উড়ায়, ধোয়া উড়াইতে উড়াইতে আকাশ বাতাস গোলা ফেরালায়। কি আমগো বিক্রমপুরে তো এরকম লোক নাই? আছে? এখন রাস্তা দিয়ে হাইটা যায়, ইমাম সাহেব হুজুর দেখে ওই ফাতি নেতা বইয়া রইছে, দেখা দূর থেকে সালাম দিছে, সালাম না দিলে আবার দোষ। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালো। কই যান? কই নামাজটা পড়তে যাই। কই যান? আজান তো হয়ে গেছে, নামাজের সময়, আপনিও চলেন। এই যে নামাজের লেগার ডাক যখন দিছে, নেতার শরীরের মধ্যে আগুন লেগে গেছে। আছে না নাই? রাগ করতেছেন আমার কথায়? এখন ওনার শরীরে আগুন লেগে গেছে। এখন কয় হুজুর আছেন তো শান্তিতে, আপনার তো দুনিয়ার কোনো টেনশন নাই। আম গইল মাথার মধ্যে দুনিয়ার টেনশন, আপনি গইল শান্তি, খালি কাম একটাই, মসজিদে আজান দেন আর মানুষের বাড়িতে দাওয়াত খান। এই শান্তি আমগো নাই, আমগো অনেক ব্যস্ততা। যান যান হুজুর, নামাজটা পড়েন গিয়া। বুঝছেন এবার? এখন হুজুরে কয় নামাজটা তো পড়া দরকার। দরকার দেখি তো পড়বেন, যান পড়েন গিয়া। আপনারও তো দরকার, আমার এত নামাজ লাগে না, আপনার লাগলে আপনি পড়েন গিয়া, আমার এত টাকাটা কি করে না? নামাজ ছাড়া উপায় আছে? আমগো এত নামাজ লাগে না, দেখছি বহুত যারা নামাজ পড়ে হে করতে বহুত ভালো আছে। আছে না নাই? নামাজ না পড়লে উপায় আছে নাকি? পড়বো না নামাজ, দেখুন না কি হইব? এই যে আল্লাহর হুকুম মানতেছে না, এটা যে গুনাহ, গুনাহকে স্বীকার করে না, উল্টা অহংকার দেখায়, যুক্তি দেখায়।
কি নাই আমাদের সমাজে? পর্দার কথা গিয়ে বলবেন যে পর্দা করতে হবে, আমগো মন ঠিক আছে এলে আমগো চোখের পর্দা লাগে না, যাকো মন ঠিক নেই হ্যাঁ চোখের পর্দা লাগে, এত পর্দা আমাদের লাগে না। এই যে আল্লাহর হুকুম একেবারে সরাসরি অমান্য করতেছে, আবার অহংকার দেখায়, মন মতো যুক্তি দেখায়। এটা হলো আল্লাহর হুকুমকে অহংকারের সাথে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া, এটা হলো কুফরি। কেউ যদি আল্লাহর কোন হুকুম অহংকারের সাথে অমান্য করে কুফরি হবে, তার ঈমান আছে না গেছে? আমার কথা কথা কার? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছে অহংকার দেখাইয়া, আমি উত্তম এই জন্য আমি সিজদা করি না, করব না। আল্লাহ বলেন অহংকার দেখাইয়া আমার হুকুম অমান্য করার কারণে তোর ঈমান চলে গেছে, তুই কাফের হয়ে গেছস। এখন বলেন তো কেউ যদি কুফরি করে কাফের হয়, তাইলে তার উপরে আল্লাহর শাস্তি আছে না নাই? আল্লাহ বলেন ফাখরুজ মিনহা, ইবলিস কুফরি করেছিস, আমি আল্লাহ তোরে শাস্তি দিব। কি শাস্তি দিবেন? আল্লাহ বলেন এক নাম্বার শাস্তি, তুই আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যা। আল্লাহ এক নম্বরে জান্নাত থেকে বের করে দিলেন, ফা ইন্নাকা রাজিম। আল্লাহ বলেন এক শাস্তিতে হবে না, তোর দ্বিতীয় শাস্তি আমি আল্লাহ চিরকালের জন্য তোরে আমার রহমত থেকে বঞ্চিত করে দিলাম। দুইটা শাস্তি আল্লাহ দিয়ে দিলেন, দুই শাস্তিতেও যথেষ্ট না। আল্লাহ বলেন শাস্তি আরো একটা দিব। এই শাস্তি আল্লাহ দিলেন, বলেন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন তোর তিন নাম্বার শাস্তি আমি আল্লাহ চিরকালের জন্য তোর উপর আমার লানত দিয়া দিলাম। তাহলে এক নম্বরে জান্নাত থেকে বের করে দিলেন, দুই নম্বরে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দিলেন, তিন নাম্বার চিরকালের জন্য আল্লাহ ইবলিসের উপর লানত দিয়ে দিলেন। আল্লাহ ইবলিসের শাস্তি দিলেন তিনটা। এবার বলেন তো ইবলিস অপরাধ করেছে কয়টা? একটা মাত্র অপরাধ, অহংকার। এই এক অহংকারের কারণে আল্লাহ শাস্তি দিলেন তিনটা। শাস্তিগুলা ছোট ছোট না বড় বড়? এক অপরাধের কারণে যদি এত বড় বড় তিনটা শাস্তি হয়, যেই অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি হইল, এই অহংকার নামক অপরাধটা, গুনাহটা আমার আল্লাহর কাছে ছোট গুনাহ না বড় গুনাহ? এবার বলেন তো এই অহংকার নামক গুনাহ আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের মধ্যে আছে না নাই? কয়টা টাকা হইলে অহংকার শুরু হয়ে যায়, একটু ক্ষমতা পাইলেই অহংকার শুরু হয়ে যায়, পড়ালেখা করে শিক্ষিত হয়েছে তার অহংকারের শেষ নাই, ভালো জায়গায় মেয়েটারে বিয়ে দিছে এটা নিয়েও অহংকার। কথা কন না কে? ঢাকায় থাকে, টাকা কামায়, গ্রামে আসছে, রাস্তা দিয়া হাইটা যায়, ডাইনে মুরব্বি বায়ে মুরব্বি, দুইটা চোখ দিয়া দেখে কিন্তু তাদেরকে সালাম দেয় না। বুকটারে ফুলাইয়া হাঁটে, কেন হাঁটে? চিন্তা করে আমি কেন সালাম দিমু, পুরা হইলে কি হইব, আমার চেয়ে গরিব, আমি তো টাকাওয়ালা, আমি কেন সালাম দিমু, আমারে দিতে হবে। এমন অহংকারী মনোভাব আছে না নাই? আবার একটু ক্ষমতা পাইলে অহংকার শুরু হয়ে যায়। রানিং যেই দল ক্ষমতায়, ওই দলের মধ্যে উনি নেতা, পদ পাইছে, পোস্টেড নেতা। ও রেহাই রেহাই, এই নেতা হওয়ার পরে, পোস্ট পাওয়ার পরে এলাকার মধ্যে ভাব নিয়া বুকটারে ফুলাইয়া দুই হাতে দুইটা মোবাইল নিয়া এমন ভাবে হাঁটে, দেখলে মনে হয় মানুষ না পুতুল হাইটটা যায়। আবার একজনের ছেলে বিয়ে করাইছে, বিয়ে বাড়ি একটু দুর্বল, অনেক সময় হয় না, বিয়ে শাদী করাইছে, মনে মনে ভাবছে হয়তো বড় কিছু হবে, বা যেমনি হোক বিয়ে শাদী দিয়ে ফেলছে, এখন বিয়ে বাড়ির থেকে বিয়াই আসছে। বিয়াই আসার সময় সাথে করে যে মিষ্টির পোটলা আনছে, মিষ্টির পোটলাটা একটু কম, ছোট হয়ে গেছে, ফলগুলা একটু পোটলা ছোট হয়ে গেছে। যে এগুলা নিয়ে বাড়িতে এসে বিয়াইনের এখন আর মাথা নষ্ট, এই অল্প জিনিসগুলো নিয়ে আমার বাড়িতে এসে এখন মুখের উপরে বিয়াইরে তো আর কিছু কইতে পারে না। ওলার বউয়ের সামনে যায় কয়, কইছিলাম এই বাড়িতে বিয়া করিস, আমার কথা না শুন না, খালি সাদা চামড়া দিকে বিয়া করে আইন না, নিজের ইজ্জত, আমগো ইজ্জত খাইলো, নিজের কপাল খাইলো, পুরা একেবারে সব নষ্ট। চেহারাটারে কুচকায়া, কপালটারে ভাঁজ কইরা এইভাবে ছোট করে, হীন করে, তুচ্ছ করে, আঘাত দিয়ে অহংকার আর গর্ব আর বড়াইয়ের সাথে কথা বলা, এই বদভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? একটু টাকা পয়সা হইলে, গরিব আত্মীয় বাড়িতে আসলে তখন আর তারে ভাল লাগে না। কথা কন্যাকে বড় লোক আত্মীয় আসলে বড় দেখা আইর মাছ কিনা আনে,
পদ্মা নদীর 1600 টাকা কেজি, আর গরিব আত্মীয় আসলে পারে না, তারে খাওয়ার আগে বিদায় করে দেয়। কথা কন না কেন? রাগ করতেছেন? আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা কোন মানুষের সামনে যায় চেহারাটারে কুঁচকায়া, কপালটারে ভাঁজ কইরা, মুখটারে বিকৃত কইরা, অহংকারের ভাব নিয়ে কারোর সাথে তুমি কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনে যে চলবা, জমিনে চলার সময় তুমি অহংকার করে চলো না। ও বান্দা, কেন তুমি অহংকার করে চলো? আর অহংকার করে তুমি কি বা করতে পারো? ইন্নাকা লান তাখলিকাল আরদ, এই যে অহংকার দেখাইয়া মাটির মধ্যে তুমি পা ফালাইলা, মাটিরে তো 1 ইঞ্চিও তুমি দাবাইতে পারো না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আবার অহংকার কইরা যখন মাটি থেকে তুমি পা উঠাও, তখন তো পাহাড়ের চূড়া পর্যন্ত তুমি পৌঁছাইতে পারো না। তাইলে অহংকারটা করো কি নিয়া রে বান্দা? অহংকার করো কি নিয়া? অহংকার করো কয়টা টাকা আছে টাকা নিয়া, অহংকার করো একটু বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, ইজ্জত সম্মান, প্রভাব প্রতিপত্তি আর সম্পদ আছে তা নিয়া। না না, এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, ইজ্জত সম্মান নিয়ে তুমি অহংকার করো না। কারণ যেই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা নিয়ে তুমি অহংকার করো, তার একটারও আসল মালিক তুমি না। কারণ এইগুলা তুমি সাথে কইরা নিয়ে আসো নাই, আবার যাওয়ার সময় নিয়েও যাইতে পারবা না। এই দুনিয়াতে তুমি যেই দিন আসছো, কোনো কিছুই সাথে নিয়ে আসো নাই, একেবারে খালি হাতে দুনিয়াতে আসছো। মায়ের পেট থেকে যেই দিন দুনিয়াতে আসছো, আসার সময় শুধু খালি হাতেই আসো নাই। তোমার গায়ে জামাও ছিল না, কাপড়ও ছিল না, উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায় কান্না করতে করতে দুনিয়ার সবচেয়ে অসহায় অবস্থায় তুমি দুনিয়াতে আসছো। ওই অসহায় অবস্থা থেকে আল্লাহ তোমারে টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, ক্ষমতার মালিক, ইজ্জতের মালিক বানাইছে। দুনিয়াতে যতদিন থাকবা এই নিয়ামতগুলো ততদিন ব্যবহার করবা। আবার যেই দিন দুনিয়া থেকে চলে যাইবা, দুনিয়ার জিনিস দুনিয়াতে রাইখা একেবারে খালি হাতে তুমি চলে যাইবা। আইরে মালাকুল মাউত আজরাইল আইসা যেদিন তোমার জানটারে কবজ কইরা নিয়া যাবে, তুমি যত বড় ক্ষমতাওয়ালা, দাপটওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা, ইজ্জতওয়ালাই হও না কেন, এই যে বারোইগাঁও মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আমাদের এমপি সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, অমুক নেতা তিনি দুনিয়া থেকে চলে গেছে। আইরে হায়, আলাদা কোনো খাটিয়ার ব্যবস্থা করা হবে না। এই মসজিদের বারান্দার কোনায় যে খাটিয়াটা 4 মাস ব্যবহার হয় নাই, ধুলাবালি পড়তে 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 একেবারে আস্তর হয়ে গেছে, ময়লা রং হয়ে গেছে, এই ময়লা খাটিয়াটা নিয়া তোমার বাড়ির উঠানে হাজির কইরা কোন রকমে একটা ঝাড়া দিয়া তোমারে ওই ময়লা খাটিয়ার মধ্যে শোয়াইয়া দিবে। তুমি এলাকার বড় নেতা, মানুষ তোমার দাপটে এলাকায় টিকতে পারতো না, রাস্তা দিয়া হাইতে গেলে ভয়ে মানুষ জায়গা করে দিত। তুমি ওই খাটিয়ার মধ্যে শুইয়া দেখবা মাকড়সা দৌড়ায়, পোকামাকড় দৌড়ায়, আবার ধুলার মধ্যে শোয়া দিছে। এত দাপটওয়ালা মানুষ তুমি, যারা সবাই ভয় পাইতো, কাউরে তুমি ডাক দিয়া বলতেও পারবা না ময়লার মধ্যে কেন আমারে শোয়াইলি। এলাকার সবচেয়ে বড় লোক, ধনী মানুষ তুমি, তোমার টাকার কোনো অভাব নেই, সবচেয়ে বেশি টাকা তোমার, কিন্তু ওই খাটিয়াতেই তোমারে শোয়াবে, টাকা পয়সা কিছুই সাথে নিতে পারবা না, এমনকি গায়ের জামাটাও সাথে কইরা নিয়ে যাইতে পারবা না। ওই খাটিয়াতে শোয়াইয়া সবার আগে তোমার গায়ের জামাটা খুলে ফেলবে, জামাটা খুলতে চাইয়া দেখবে হাড্ডিগুলা শক্ত হয়ে গেছে, হাড্ডিগুলা ভাঁজ কইরা এরপরে জামাটারে বের করা যায় না। তোমার ঘরের দরজায় দাঁড়াইয়া তোমার টাকায় কিনা কেচি চাইয়া আনবে, ওই কেচি দিয়া কাইটা কাইটা তোমার গায়ের জামাটা তোমার শরীর থেকে আলাদা করবে, উলঙ্গ আর বিবস্ত্র বানাইয়া লজ্জাস্থানের উপরে একটা কাপড় দিয়া তোমারে গোসল করাবে। আয় হায়, তুমি কোনোদিনও বিক্রমপুরের কোনো দোকান থেকে, কোনো মার্কেট থেকে কেনাকাটা করো নাই, সব সময় ঢাকার বড় বড় মার্কেট থেকে দামি দামি ব্র্যান্ডের জামা কিনছো, আলমারি ভরা নতুন নতুন ইনটেক জামা এখনো আছে।
ওই খাটিয়াতে শুইয়া কাউরে বলতেও পারবা না আমারে একটা দামা নতুন জামা আইনা পরাইয়া দাও। তুমি চাইতেও পারবা না, কেউ তোমারে ওই নতুন জামা পরাবেও না। তোমারে পরাইয়া দিবে মাত্র সাদা 3টা কাফনের কাপড়। কত বড় ক্ষমতাওয়ালাই হও, টাকাওয়ালাই হও, ইজ্জতওয়ালা, সার্টিফিকেট ওয়ালাই হও, কোনো কিছুই সাথে কইরা নিয়ে যাইতে পারবা না। ওই সাদা 3টা কাফনের কাপড়ও তুমি কারো কাছে চাওয়ার ক্ষমতা তোমার থাকবে না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যদি কাফনের কাপড়টা দয়া কইরা পরাইয়া দেয় তাইলেই কপালে জুড়বে, নাইলে কাফনের কাপড়টাও তোমার কপালে জুটবে না। তাইলে অহংকারটা করো কি নিয়া? যেই জিনিস নিয়ে অহংকার করো ওই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, ইজ্জত তুমি সাথে কইরা নিয়েও আসো নাই, আবার যাওয়ার সময় সাথে কইরা নিয়েও যাইতে পারবা না। কারণ এইগুলার একটারও আসল মালিক তুমি না। এইগুলা দুনিয়ার জিনিস, দুনিয়াতে ছিল, দুনিয়াতে আছে, দুনিয়াতেই থাকবে। তুমি আগে দুনিয়াতে ছিল না, দুনিয়াতে আসার পরে এগুলা ব্যবহারের জন্য পাইছো, আবার দুনিয়া থেকে চলে যাইবা। দুনিয়ার জিনিস দুনিয়াতে রাইখা খালি হাতে চলে যাইবা, কারণ এইগুলার একটারও আসল মালিক তুমি না। তাইলে যেই জিনিসের মালিকই তুমি না, জিনিস নিয়ে গর্ব করা তোমার সাজে না। গর্ব যদি করতে হয় করতে পারেন তিনি, এই সব কিছুর মালিক যিনি, জোরে বলেন তিনি কে? ওয়ালাহুল কিবরিয়া আল্লাহ বলেন আসমান আর জমিনে আছে যা, গর্ব যদি নিয়ে করতে হয় তা করতে পারেন তিনি। সব কিছুর মালিক যিনি, আর কেউ না, আর কেউ না। মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন। জোরে চিৎকার মরে বলেন কে? আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম মালিক, নিয়ামত হিসেবে তোমাদেরকে দিয়েছি ব্যবহারের জন্য। তোমার কাছে আছে যা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতটা, আল্লাহর দেওয়া নিয়ামত তোমার কাছে যা আছে, আল্লাহ বলেন ওয়া মা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, তোমার কাছে যা আছে সব কিছু নিয়ামত তার। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সুতরাং বান্দা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো নিয়ামত আমি আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু অহংকার করো না। যদি অহংকার করো তাইলে জেনে নাও ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ যেমন নিয়ামত দিতে পারি, নিয়ামত পায়া অহংকার করলে শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আল্লাহর আছে না নাই? আল্লাহর যে ক্ষমতা আছে শাস্তি দেওয়ার, সেটা কম না বেশি? জোরে কোন কত বেশি? আল্লাহ বলেন ফেরাউনের দিকে তাকায় দাও। ফেরাউনকে আল্লাহ নিয়ামত দিবেন, কেমন নিয়ামত? যে নিয়ামত পৃথিবীতে আর কাউরে দেয় নাই। কি নিয়ামত দিবেন? সুস্থতা দিয়েছেন, এমন সুস্থতা 40 বছর পার হয়ে যাইত, এই 40 বছরে ফেরাউনের একটা হাঁচিও নাই, কাশিও নাই। মানে 40 বছরে তার একবারও জ্বরও হয় নাই, ঠান্ডাও লাগে নাই। আল্লাহু আকবার। তাহলে সুস্থতা, ফেরাউনের সুস্থতা কম ছিল না বেশি ছিল? আল্লাহ এমন ক্ষমতা দিবেন, নীল নদের পারে দাঁড়ায়া বলতেন এই নদী তোর পানি ছাড়, নদীর পানি প্রবাহ শুরু হয়ে যেত। গিয়া বলতেন এই নদী তোর পানি বন্ধ কর, নদীর পানি প্রবাহ বন্ধ হয়ে যেত। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলো পানি। যার কাছে পানি আছে তার জীবন আছে, যার পানি নাই তার জীবন নাই। ঢাকা শহরে তো আমাদের বিক্রমপুরের সবাই থাকে, কি পুরান ঢাকায় বেশি থাকে, গ্যান্ডারিয়া এই অঞ্চলটায় বেশি থাকে, কেরানীগঞ্জে কিছু থাকে, এরপরে ঢাকা শহর পুরো ছড়ায় ছিটে আছে। বলেন তো বেশি না মাত্র ঢাকা শহরটার মধ্যে যদি 3 দিনের জন্য কারেন্ট না থাকে, ঢাকা শহরে একটা মানুষ টিকতে পারবে? একটা মানুষও টিকতে পারবে না। 3 দিন দূরের কথা, সকাল 8টা থেকে নিয়ে সন্ধ্যা 8টা পর্যন্ত খালি কারেন্টটা বন্ধ রাখে, টিকতে পারবে মানুষ? পারবে না। কেন? সবার আগে পানির সংকট, সবার আগে পানি ছাড়া মানুষ বাঁচে না। মানুষের জীবনের নিয়ন্ত্রণ পানির মধ্যে। এই ফেরাউন যখন পানির নিয়ন্ত্রণ পেয়ে গেছে, তাহলে সবার নিয়ন্ত্রণ ফেরাউনেরা। এখন ফেরাউন দেখে আমি যা কই সবাই তো তা মানে। ফেরাউন বলে যা সবাই মানে তা। ফেরাউন কে আরে তাহলে তো আমার ক্ষমতাই বেশি, আমি তো খোদা। সবাইরে ডাক দিয়া কয় আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। শুধু খোদা না, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? আমি তোমাদের বড় খোদা। ফেরাউন খোদা? খোদা কে? রব কে? ইলাহ কে?
মালিককে? আল্লাহ বলেন মুসা দেখছনি কারবারটা, দেখছনি কারবারটা, নিজেরা নিজে খোদা দাবি করে। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ কি করব? আল্লাহ বলেন যাও গিয়া দাওয়াত দাও, বুঝাও ওরে যে ও খোদা না, ও রব না, রব কেবলমাত্র একজন, তিনি কে? ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ও মুসা যাও 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 ফিরআউনের কাছে যাও, ফিরআউন রে গিয়া বুঝাও, ফিরআউন রে গিয়া বুঝাও যে ফিরআউন খোদা না, রব না, রব কেবলমাত্র শুধুমাত্র একজন, তিনি কে? হযরত মুসা ফিরআউনের দরবারে আইসা হাজির। ও ফিরআউন, তুমি যে নিজের খোদা দাবি করো এটা ঠিক না। তো কেমনে ঠিক না? তোমার দুই হাত আমার দুই হাত, তোমার দুই পাও আমার দুই পাও, তোমার দুই চোখ আমার দুই চোখ, তোমার দুই কান আমার দুই কান, তুমি যেমন আমি তেমন, সব মানুষ একই রকম, সবাই একই রকম হইয়া তুমি খোদা আমরা গোলাম, এটা কেমনে হয়? আমরা যদি গোলাম হই তাহলে তুমিও গোলাম, খোদা আরেকজন আছে। আর তুমি যদি খোদা হও তাহলে আমরা সবাই এক একজন একটা করে খোদা। তুমি যেমন আমরাও তো তেমন, তুমি তো ভিন্ন কিছু না, তাহলে তুমি কেমনে খোদা হও? আমরা গোলাম হইলে তুমিও গোলাম, আর যদি তা না হয় তাহলে তুমি খোদা হইলে আমরাও এক একজন একটা করে খোদা। ফিরআউনকে পাগলের মাথা নষ্ট। আল্লাহ তাআলার কাছে আইসা বলে আল্লাহ আমি গিয়ে দাওয়াত দিলাম, যুক্তি দিলাম, বুঝাইলাম, সব শুই না বলে আমি নাকি পাগল, আমার কথা তো মানে না, বিশ্বাস করে না, আমি কেমনে তাদেরকে বিশ্বাস করাবো? আল্লাহ বলেন মুসা কথা বিশ্বাস করানো কঠিন, কিন্তু মানুষ চোখে যেটা দেখে এটা বিশ্বাস করা সহজ। কি দেখেন না? তেলের সংকট, সরকার এত বলতেছে যে তেলের কোনো অভাব নাই, আমরা কি বিশ্বাস করতেছি? বিশ্বাস যে করি না। প্রমাণ কি? প্রমাণ হইল পাম্পওয়ালারা কয় যে আগে এক সপ্তাহের জন্য যেই তেল আনতাম এখন 8 ঘন্টায় সেই তেল শেষ। আমাদের ব্যবহার বেড়ে গেছে, ব্যবহার বাড়ে নাই, আমরা আইনা আইনা খালি জমা করতেছি, আইনা আইনা খালি ঘরের মধ্যে জমা করতেছি। মোটরসাইকেলটা নিয়ে যায়, নিয়ে এরপরে কি করে তেলটা ঢুকায়, ঢুকায় বাসায় যায়, বাসায় গিয়ে তেলটারে বাইর করে বোতলজাত করে, কইরা আবার গিয়া সিরিয়াল নেয়। কি এটা আমাদের অভ্যাস, জাতিগত অভ্যাস। যেটার দাম বাড়ে সেটা আমরা বেশি কিনি, কথা কয় না। যেটার দাম বাড়ে সেটা বেশি খাওয়া শুরু করে দেই, যেটার সংকট হয় ওটা বেশি ব্যবহার করা শুরু করি, খালি মজুদ করে। একজনে কইছে লবণের সংকট, 100 টাকা কেজি লবণ কিনা শুরু করছে, এক একজনে 10 কেজি 20 কেজি লবণ কেনা শুরু করছে। ও বলাদের খবরও নাই। আর লবণের সংকট হইতে হইলে আগে সমুদ্রের পানি নাই হইতে হবে, কারণ লবণ উৎপন্ন হয় সমুদ্রের পানি থেকে, পুরো সমুদ্রের পানি লবণাক্ত। আপনার লবণ লাগবে না, আপনার নুনতা খাওয়া দরকার, আপনি সমুদ্রে যে বোতলে করে পানি আনেন, ওই পানিটারে লবণের পরিবর্তে ব্যবহার করেন। কি সুতরাং লবণের সংকট হওয়া কোনোদিনও সম্ভব না। কিন্তু একজনে খালি খবর উড়াই দিছে লবণ তো শর্ট পড়তেছে, তো এক মহিলা গিয়া এক দোকানে 10 কেজি লবণ আছে, 10 কেজি লবণ কিনে নিয়ে আসছে। এটা আমাদের অভ্যাস। তো কোথায় ছিলাম বলেন তো? মানুষ কথা যেটা শুনে এটা বিশ্বাস করা কঠিন, চোখে যেটা দেখে সেটা বিশ্বাস করা সহজ। আল্লাহ বলেন মুসা তুমি যেটা বলছো সেটা বিশ্বাস ওদের জন্য করা কঠিন, ওদেরকে গিয়া কিছু দেখাও তাইলে বিশ্বাস করতে সহজ হবে। বলে আল্লাহ কি দেখাবো, আমার কাছে দেখানোর মতো কিছু নাই। আল্লাহ বলেন আমি একটা মুজিজা দিয়ে দিচ্ছি। কি মুজিজা? আল্লাহ বলেন আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তখরুজ বাইযা মিন গায়রি সূ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন মুসা তোমার হাত তোমার আস্তিনের নিচে, বগলের নিচে ঢুকাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিজের হাত নিজের আস্তিনের নিচে ঢুকাইয়া বের করেছেন। আস্তিনের নিচে হাত ঢুকাইয়া হাতটা বের করার সাথে সাথে দেখতেছেন এই যে বাতির দিকে তাকান, বাতির উপরে কিন্তু সাদা একটা প্লাস্টিক আছে, আছে না নাই? ওই প্লাস্টিকটা কিন্তু দেখা যায় না, খালি দেখা যায় আলো, আর এই আলোতে চতুর্দিক আলোকিত। ঠিক তেমন ভাবে হযরত মুসা যখন হাত বের করেছেন তার হাতের মধ্যে তাকাইয়া তিনি দেখতেছেন হাতটাও বাতির মতো আলোকিত। শুধু তাই না, বরং এই হাতের নূরে চতুর্দিক পুরো আলোকিত হয়ে গেছে। আল্লাহ বলেন আবার এই হাত আস্তিনের নিচে ঢুকাও, বগলের নিচে ঢুকাও। আবার ঢুকাইলেন, এবার দেখেন বের কইরা আলো বন্ধ হয়ে গেছে।
একবার ঢুকাইয়া বের করলে আলো জ্বলে, আবার ঢুকাইয়া বের করলে দেখেন আলো বন্ধ, সুইচের মতো টিপ দিলে জ্বলে, টিপ দিলে বন্ধ হয়। আল্লাহ বলেন যাও এই মুজিজা নিয়ে ফিরাউনের দরবারে হাজির হয়ে যাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে ফিরাউনের দরবারে যাইয়া হাজির। ফিরাউন বলে মূসা আজকে আবার কেন আসছো? আজকে আবার কি শুনাইবা? এর কথা আগেরটাই, তুমি খোদা না, খোদা আল্লাহ। আজকে শুধু প্রমাণ দেখাইতে আসছি। কি প্রমাণ আছে দেখাও। মূসা আলাইহিস সালাম আস্তিনের নিচে হাত ঢুকাইয়া হাত বের করছেন, হাত আলোকিত হইয়া, এই হাতের আলো বের হইয়া ফিরাউনের পুরো রাজপ্রাসাদটা আলোকিত হয়ে গেছে। ফিরাউনের লোকজন বলে মহামান্য ফিরাউন, মূসার হাত থেকে এই আলো কিভাবে এলো? এই আলোয় পুরো রাজপ্রাসাদ দিনের মতো সূর্যের আলোর মতো আলোকিত, মূসা এই আলো কোথা থেকে পেল? ফিরাউন কিছুক্ষণ চিন্তা ভাবনা কইরা, শয়তান তো শয়তানি বুদ্ধি খাটায়া কয় মূসা তোমারে তো ভাবছিলাম পাগল, তুমি তো পাগল না, তুমি দেখি বড় জাদুকর। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এসে বলেন আল্লাহ দেখাইলাম মুজিজা, মুজিজা দেখা কয় আমি বলে জাদুকর। আল্লাহ বলেন মূসা মুজিজাটা নরম হয়ে গেছে, শয়তান রে কখনো নরম দিয়া মানানো যায় না, শয়তান রে মানাইতে হইলে গরম লাগে। কথা কয় না? শয়তান মানাইতে কি লাগে? এখন বলে তাহলে আল্লাহ আমার কাছে তো গরম কিছু নাই, গরম কিছু যে তোমারে দিব কেমনে দিব? দিলে তো তুমি নিতে পারবা না। আল্লাহ কেন পারবো না? তোমার হাত দিয়া কেমনে নিবা? তোমার হাত তো খালি নাই, হাতে যেন কি একটা আছে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতে যেন একটা কি আছে, ওইটা কি তোমার হাতে? ক্বালা হিয়া আসাই। হযরত মূসা বলেন আল্লাহ আমার হাতে আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, লাঠিতে ভর করে আমি চলি, ওয়া আহুশু বিহা আলা গানামি, আমার বকরিগুলারে চড়াই, বকরির জন্য গাছ থেকে বাড়ি দিয়া দিয়া পাতা পারি, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আর অনেক কাজে আমি আমার এই লাঠিটা ব্যবহার করি। আল্লাহ বলেন আলকিহা ইয়া মূসা, এই লাঠির একটা কাজ আমি বাড়াইয়া দিলাম। বলে আল্লাহ কি করতে হবে? আল্লাহ বলেন এটারে মাটির মধ্যে নিক্ষেপ করো। ফাআলকাহা, হযরত মূসা লাঠিটারে মাটির মধ্যে নিক্ষেপ করলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা মাটির মধ্যে পড়ার সাথে সাথে সাপ হইয়া দৌড়ানো শুরু করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম সাপ দেখে ভয় পেয়ে গেছে। আল্লাহ বলেন মূসা খুদহা, সাপটারে ধরো। আল্লাহ এটা তো সাপ, ধরলে কামড় দিবে, এটারে কেমনে ধরবো? আল্লাহ বলেন লা তাখাফ, ভয় পেও না, লাঠিরে সাপ বানাইছেন যিনি, সাপ ধরার হুকুম করছেন তিনি। জোরে বলেন কে? সানুঈদুহা সিরাতাহাল উলা। হযরত মূসা সাপের মধ্যে হাত লাগাইলেন, আমার আল্লাহ তাআলা সাপরে আবার পুনরায় হাতের মধ্যে লাঠি বানায়া দিলেন। আল্লাহ বলেন এই লাঠি নিয়ে এবার যাও। মূসা আলাইহিস সালাম লাঠি হাতে নিয়ে ঠক ঠক করতে 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 ফিরাউনের দরবারে যায় হাজির। ফিরাউন দূর থেকে দেখে মূসা আলাইহিস সালাম আসতেছে, দেখেই টিটকারি মারা শুরু করছে। এ মূসা আজকে আবার কি বেলকিবাজি আনছো? এই যে কিছু মানুষ আছে না দেখলেই টিটকারি মারে, আছে না নাই? বিশেষ করে এক শ্রেণীর লোক আছে হুজুর দেখলেই টিটকারি মারে, কে আছে না নাই? টিটকারি মারতেছে মূসা, এ মূসা আজকে আবার কি বেলকিবাজি আনছো? মূসা আলাইহিস সালাম বলে ফিরাউন দেখো তোমার কল্যাণের জন্য বলি, আজকে যেটা আছে সেটা দেখতে চাইও না, আমার কথা তুমি মেনে নাও। ফিরাউনকে আরে এত কথা কেউ না, কিছু থাকলে দেখাও নাহলে হেনতে যাও। মূসা আলাইহিস সালাম বলতেছেন আরে শয়তান তুই তো না দেখে ছাড়বি না, তুই দেখেই ছাড়বি, কি আর করা দেখতেছি, তুই চা আসতে দেখ। মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিয়েছেন, লাঠিটা মাটির মধ্যে পড়ছে, ওইরা সাপ হইয়া ফনা তুইলা একেবারে ফিরাউনের চেহারাটা বরাবর যাইয়া ফুস করে একটা সবলের মতো খালি ভয় দেখাইছে। ফিরাউন কপাল পোড়াই ফুসে এমন ভয় পাইছে, ভয়ের ঠেলায় পেট খারাপ হয়ে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। ভয় পাইছো? ভয় পাইছো? আরে এবার চিন্তা করেন আমার ফুসে যদি ভয় পায় তাহলে সাপের ফুসে কি হইছে? পেট খারাপ হয়ে পাতলা পায়খানা। এমন পাতলা পায়খানা, এক পাতলা পায়খানা একটানা 40 দিন। কয়দিন? এই কয় না কয়দিন? 40 দিন পরে ইমোটিল খেয়া পেটটারে ঠিকঠাক কইরা এবার সিংহাসনে এসে বসছে। বৈশা এরপরে কইতেছে এ মূসা
তুমি ভাবছো তুমি জাদু দেখাইবা আর আমি ভয় পামু? তুমি যেমন জাদুকর আমার কাছে এমন জাদুকর আছে। তুমি ভাববো না তুমি ভয় দেখাইবা আর আমি ভয় পেয়ে যাবো। আমি ভয় পাই না, আমি ভয় পাওয়ার লোক না। তোমার জাদু কত শক্তিশালী এটা আমি দেখতে চাই। আমার কাছেও জাদুকর আছে, তুমি আগে আমার জাদুকরদের সাথে জাদুর খেলা খেলো। জাদুর খেলা খেলো। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমারে তো জাদুর খেলার জন্য ডাকতেছে। আল্লাহ বলেন ঠিক আছে, ডাকলে খেলো, ডাকলে খেলো। মুসা আলাইহিস সালাম উত্তর দেন, ঠিক আছে যেহেতু ডাকাডাকি করতেছো, ঠিক আছে আমি রাজি, তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তোমার জাদুকরদের সাথে আমি খেলবো, খেলা হবে। কি হবে? কি হবে? খেলার জন্য ডাকাডাকি আছে না নাই? ডাকেনি? অনেকে ডাকে, আগেও ডাকছে, ফেরাউনও ডাকছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে আমি রাজি। এখন চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে মাইকি, পুরো গ্রামবাসী শুনে নেন, অমুক দিন অমুক জায়গায় মহামান্য ফেরাউনের জাদুকরদের সাথে মুসা তার জাদুর ক্ষমতা দেখাবে, জাদুর খেলা খেলবে। দিন ঠিক, তারিখ ঠিক, জায়গা ঠিক, নির্দিষ্ট মাঠে নির্দিষ্ট সময়ে ফেরাউনের পক্ষে জাদুকর জমা হওয়া শুরু হইল। মাঠের এক পাশে মুসা আলাইহিস সালাম একা, অপর পাশে ফেরাউনের জাদুকর আসতেছে। গর্তের ভিতর থেকে আসে, বাথরুমের পিছন থেকে আসে, শয়তানগুলো থাকে তো চিপায় চাপায়, চিপা চাপার থেকে আয়েশা জমতে 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 এক পাশে আয়েশা জমা হয়েছে ফেরাউনের পক্ষে 40,000 জাদুকর। কত? 40,000 জাদুকর একদিকে, মুসা আলাইহিস সালাম একদিকে। এই জাদুকরদের মধ্যে কিছু তো জাদুকর আর কিছু আছে পাতি জাদুকর। দেখবেন আমাদের দেশে কিছু হইলো নেতা আর কিছু হইলো পাতি নেতা। নেতারা ভদ্র, সভ্য, নম্র, একেবারে মানবিক সামাজিক হয়, কিন্তু কিছু পাতি নেতা আছে, সব না, কিছু পাতি নেতা আছে, এরা খালি লাফায়, খালি লাফায়, খালি লাফায়। এদের যন্ত্রণায় মানুষ ঘরে থাকতে পারে না। কথা কন না? দেখবেন এমপি সাহেব মাটির মানুষ, ভদ্র, নম্র, সভ্য, কিন্তু এমপি সাহেবের নাম ভাঙায়া খায়। এলাকার মধ্যে কিছু পাতি নেতা আছে না নাই? এরা এমন যন্ত্রণা দেয় মানুষরে যে মানুষ ঘরে থাকতে পারে না এদের কারণে। কি আমি এই এলাকার কথা বলতেছি না, আমাদের পুরো দেশের প্রেক্ষাপটের কথা বলতেছি। মানুষরে জ্বালায় কে? কোনো এমপি জ্বালায় না। দুই একজন শয়তান থাকলে থাকতে পারে। এমপি মন্ত্রী যারা হয় এদেরকে আল্লাহ এমনি এমনি বড় বানায় না, এদের যোগ্যতা থাকে বলেই আল্লাহ এদেরকে বড় বানায়। কিন্তু কিছু থাকে খালি লাফায়, খালি লাফায়, খালি লাফায়। এরকম কিছু পাতি জাদুকর খালি লাফায়। ওরা চিন্তা করে মুসা একা, আমগো 40,000। মুসা যদি জাদুটা আগে মারে তাহলে আমগো 2-4 জন ওস্তাদ জাদু মারলেই তো মুসা শেষ। তাহলে আমরা কষ্ট করে আইলাম জাদুর খেলা খেলতে, কিন্তু জাদুই দেখাইতে না পারলে কি মজা আছে? যে মাঠে নামছি ঠিক, ব্যাটিংও পাইলাম না, বোলিংও পাইলাম না, এই খেলার কোনো মজা আছে? কারণ জাদুকররাও চিন্তা করে যে নামলাম আসলাম জাদু দেখাইতে, জাদুই যদি দেখাইতে না পারি তাহলে কি মজা? এখন সব মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে। বিগত সময়ে, আমি এটা রাজনৈতিক বক্তব্য না, শুধু আমাদের অভ্যাস আর স্বভাবটা বলতেছি। বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল না তাদেরকে একবারে মাস্তান সন্ত্রাসী বানাইতে বানাইতে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট বানায়া ফেলছে। এখন যখন কিনা তারা ক্ষমতায় আসছে তাদেরকে এমন তেলান তেলায়। কথা বল না? এর মানে বুঝা গেল ওরা যা বলে, ওরা ভালো বললেও সেটা সত্য না, মিথ্যা বললেও সেটা সত্য না। আর বাস্তবতা হইছে এমন, ওরা যাই লেখুক পাবলিক এটা বিশ্বাস করে। কথা কন না? এই জন্য যারা নেতা আছেন, যারা দায়িত্বশীল আছেন, তাদের জন্য এই জায়গায় বিশাল বড় একটা শিক্ষা যে আপনার আশেপাশের লোক আপনারা যতই তেল মারুক, ওই তেলে কখনো পড়া যাবে। ওই তেলে যদি আপনি গ্রহণ করেন আর ওই তেলে যদি পড়েন, পিছলায়া শুধু কমন না, কখনো কখনো মাথা ফাইটা মরতেও হয়। ফেরাউন রে তেল মারে মহামান্য ফেরাউন। আপনি আসছেন এই জন্য রাস্তা, বলেন তো রাস্তা ফেরাউনের জন্য? রাস্তা কার জন্য? মুসা আলাইহিস সালামের জন্য। আমি এই যে এত বড় ঘটনাটা বলছি, ঘটনা আরো অনেক বড় ছিল। আমি ছোট করতে 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 এর চেয়ে ছোট আর করা সম্ভব। আল্লাহ ফেরাউনকে কত সুযোগ দিছেন, কত নমুনা দিছেন, এরপরও ঈমান আনে নাই, এরপরও অহংকারের মধ্যে টিকে ছিল। এই অহংকারটা কোন পর্যন্ত গেছে এটা বোঝানোর জন্য এই ঘটনাটা বললাম। এবার আসেন যে এই পয়েন্টে, ওই যে সমুদ্রের পাড়ে দাঁড়ায় ফেরাউন যখন দেখলো সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, কেউ বুঝুক আর না বুঝুক, ফেরাউন ওই দিন সমুদ্রের পাড়ে দাঁড়ায় কি বুঝে নাই এই রাস্তাটা কার জন্য হয়েছে? এই রাস্তা যে ফেরাউনের জন্য হয় নাই, মুসার জন্য হয়েছে। ফেরাউন এটা জানতো নাকি জানতো না? জানতো। ও বুঝছে এই রাস্তা আমার জন্য হয় নাই। জানার পরেও, বুঝার পরেও ফেরাউন একটা বারও বলল না যে রাস্তাটা আমার জন্য হয় নাই।
উল্টা কয়, হ্যাঁ রাস্তা তো আমার জন্যই হয়েছে, নামো নামো, ফেরাউন মুসারে ধরো, ধইরা মারো। ও যে অহংকার করে নামছে, এটা কি আমার কথা? আমার কথা না, স্বয়ং কে বলেন? আরো জোরে বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আমার মূসার জন্য রাস্তা বানায়া দিলাম। অহংকার দেখাইয়া মূসারে মারার জন্য ফিরআউন ওই রাস্তা দিয়া নাইমা গেল। মূসা যখন সমুদ্রের মাঝখানে, ফিরআউন তখন মাত্র নামলো। চলতে চলতে মূসা যখন অপর প্রান্তে যায় হাজির, ঠিক ওই সময় বাহিনী নিয়ে ফিরআউন মাঝখানে আইসা হাজির। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মূসাকে অপর প্রান্তে পাঠাইয়া দিলেন, ফিরআউন মাঝখানে। আল্লাহ এবার ডাক দিয়া বলেন, ও সমুদ্রের পানি তাকাইয়া দেখ। অহংকার দেখাইতে 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 ফিরআউন একেবারে সমুদ্রের মাঝখানে চলে আসছে। ওরে অনেক সুযোগ আর ছাড় দেওয়া হয়েছে, আর না আর না। অহংকারী ফিরআউন অহংকার কইরা যেহেতু সমুদ্রের মাঝখানে আসছে, এবার ওরে তুই ডুবাইয়া দে। হাত্তা ইদা আদরাকাহুল গরক, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে সমুদ্রের পানির মধ্যে ভেসে উঠে গেল। আর এই সমুদ্রের পানি ফিরআউন ও তার বাহিনীরে ডুবাইয়া ডুবাইয়া চুবাইয়া চুবাইয়া মারলো। কারণ আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করেন না। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, প্রত্যেক অহংকারীকে ঘৃণা করেন। জোরে বলবেন কে? আল্লাহ তাআলা ফিরআউনকে ডুবাইয়া মারলেন কারণ অহংকারী, আর অহংকারীকে আল্লাহ ঘৃণা করেন। ঘৃণা কইরা আল্লাহ ডুবাইয়া মারছেন। ঘৃণা কইরা ডুবাইয়া মারছেন কে? অহংকারীরে আল্লাহ ঘৃণা কইরা ডুবাইয়া মারলেন। এখন এই ফিরআউন অহংকারী, তারে আল্লাহ ঘৃণা করেন। আল্লাহ যখন ঘৃণা করে, আসমান জমিনও ঘৃণা করে। ফিরআউনের শরীর পানিতে ছিল শত শত বছর, পানি ফিরআউনের শরীর খায় নাই। মাটিতে ছিল, মাটিও ফিরআউনের শরীর খায় না। মাছ, পোকা মাকড়, কীট পতঙ্গ ওর শরীর খায় না। কারণ ওরে এই সমস্ত প্রাণী ঘৃণা করে। মাটিও ঘৃণা করে, বাতাসও ঘৃণা করে, পানিও ঘৃণা করে। এখন আসেন, শুধু এই জিনিস না, বরং ফিরআউন নামটারে পৃথিবীর সব মানুষও ঘৃণা করে। পৃথিবীতে প্রায় আস্তিক নাস্তিক মিলে 800 কোটি মানুষ। কুত্তার নামের লগে মিলে সন্তানের নাম রাখে, আছে না নাই? বিলের নামের লগে মিলে সন্তানের নাম রাখে, আছে না নাই? কিন্তু পৃথিবীতে একজনও পাবেন না যে তার সন্তানের নাম ফিরআউন রাখছে। এর মানে ফিরআউন রে না, শুধু ফিরআউন নাম তারও মানুষ ঘৃণা করে। এবার আসেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফিরআউন রে অহংকারের কারণে ডুবাইয়া মারলেন। আল্লাহর ঘৃণা করে ডুবাইয়া মারছেন। তারে এখন আসমান জমিনের কেউ পছন্দ করে না, মানুষও ঘৃণা করে। কারণ প্রত্যেক অহংকারীকে অপছন্দ করেন, ঘৃণা করেন কে? অহংকারী আল্লাহর কাছে ঘৃণিত, অহংকারী মান্দার কাছে ঘৃণিত, অহংকারী মানুষের কাছে ধিক্কৃত, অহংকারী জান্নাত থেকে বঞ্চিত। অহংকারী কি থেকে বঞ্চিত? জান্নাত থেকে বঞ্চিত। আমার আলোচনা শেষ। এই একটা হাদিস বলে, আমাকে 9:50 পর্যন্ত সময় দিয়েছে, আর 4 মিনিট আছে। এই একটা হাদিস বলে আমি শেষ করতেছি। আল্লাহ যেই সময় দেন ওই সময় হুজুরে আনলে ভালো, বসায় রাখলে দেখতে জিনিসটা খারাপ লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির, যে ব্যক্তির অন্তরে যারা পরিমাণ অহংকার আছে, এই অহংকার নিয়ে সে জান্নাতে ঢুকতে পারবে না। এবার আসেন, ওয়াজের শুরুতে বলেছিলাম সব নেক আমল করে ফেলেছে, গুনাহ মাত্র একটা। বলছিনি নেক আমল করছে কয়টা? সব। গুনাহ করছে কয়টা? আর এক বালতি দুধের মধ্যে এক টুকরা। কথা না। এবার আসেন, আমি আর আপনি সারা জীবন নেক আমল করেছি, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ আমাকে আপনাকে একটা হায়াতের বালতি দিয়েছে, কারোটা 50 বছরের, কারো 30 বছরের, কারো 20 বছরের, কারো 70 বছরের। এই হায়াতের বালতিটার মধ্যে নামাজ পড়লাম, রোজা পড়লাম, যাকাত পড়লাম, নেক আমল, জিকির, আজকার, তাসবিহ, তিলাওয়াত, দুরূদ, কোনো কিছুর বাদ নাই।
50 বছর ইবাদত করতে করতে 50 বছরের হায়াতের বালতিটা ভরেছি। এবার হাসরের ময়দান থেকে একেবারে বালতিটারে নিয়ে দৌড় দিয়েছি জান্নাতের গেটের দিকে। জান্নাতের গেটের সামনে যায় হাজির। জান্নাতের দারোয়ান বলে, এখানে কেন এসেছেন? আমি বলি, জান্নাতে ঢুকবো তাই এসেছি। প্রশ্ন করেন, জান্নাতে ঢুকবেন কি দিয়া? বলে, এই যে দেখো 50 বছরের হায়াত ভরা ঈমান, এই হায়াতের বালতি ভরা নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত কোনোটা বাদ রাখি নাই। সাধ্য অনুযায়ী সব করে করে এই বালতিটা পুরো ভরে আনছি। জান্নাতের দারোয়ান বলবে, না না, জান্নাতে ঢুকতে পারবেন না। আমি বলবো, কেন পারবো না? বলে, আপনার এই বালতির দুধ কোনো কাজের না, এইটা দিয়া কাজ হবে না। আমি বলবো, কেন হবে না? 50 বছরের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, তাও কাজ হবে না কেন? আমারে বলা হবে, দুধে ভরা বালতি আনছেন ঠিক, কিন্তু এটার তলায় এক টুকরা গোবর আছে, যেই গোবর পুরো দুধটারে এজো বানায়া দিছে। ঠিক তেমন ভাবে 50 বছরের ইবাদত আনছেন ঠিক, কিন্তু এক টুকরা এই অহংকার আপনার অন্তরের মধ্যে আছে, সেই অহংকারের কারণে জান্নাতে ঢুকতে পারবেন না। কারণ শুধু ইবাদত দিয়া যদি জান্নাতে ঢোকা যাইতো, থাকা যাইতো, তাইলে ইবলিসের জান্নাত থেকে বের হওয়া লাগতো না। কারণ আপনার ইবাদত 50 বছরের, ইবলিসের ইবাদত ছিল লক্ষ কোটি বছরের। লক্ষ কোটি বছরের ইবাদত থাকার পরেও জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন। কারণ অহংকার করেছে কয়টা? একমাত্র অহংকারের কারণে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন। ওই অহংকার আপনার ভিতরে আছে, ওই অহংকার নিয়ে জান্নাতে ঢুকবেন, থাকবেন? না না না, জান্নাতে ঢুকাও যাবে না, থাকাও যাবে না। কারণ অহংকারের জন্য জান্নাতে কোনো জায়গা। তাহলে অহংকার করব না ছাড়বো? পারবো? কেমনে পারবো? অহংকার ছাড়ার সবচেয়ে কার্যকরী ও সহজ উপায় আমল। হুজুর কানে কেরাম, ওলামায়ে কেরাম বলেন, বেশি বেশি সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দিলে অহংকার দূর হয়। এজন্য বেশি বেশি সালাম দিব। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত, বিনয়ী, নম্র অন্তর, ঈমান, আত্মা জীবন দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।